আমার কথা বলবার ইচ্ছা হচ্ছে অনেক, কিন্তু আমার সংক্ষেপ করতে হবে। প্রথমেই বলি, জন্মদিন শুভ হোক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মানে এই দিন প্রতিদিন ফিরে আসে। এই যেরকম করে এতগুলো ক্যামেরার চোখ কেবল তার দিকে তাকিয়েছে, প্রতিদিন বাংলাদেশের সাংবাদিকদের ক্যামেরার চোখ নিজেদের চোখ কম্পিউটার সাইকেল হাতে কিছু পাঠিয়ে থাকুন। এটি কী বলে সেটা শোনার অপেক্ষায়, সেটা ছাপানোর অপেক্ষায় এই কামনা করা। জীবন জীবনে যে ইংরেজিতে বলে না, ইজ নট আ বেড অফ রোজেস। কাজে জীবনটা সংগ্রামের মধ্যেই হবে, সংগ্রামের মধ্যেই মানুষ বড় হয়েছে, মানুষ সমাজ গড়েছে। এখন তো মঙ্গল গ্রহে যাচ্ছে, আমরা মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলছি না, কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে। সবাই আমরা বলি যে এত বড় লড়াই হয়েছে, এরপরে যেন আবার ফ্যাসিবাদ ফিরে না আসে। ফ্যাসিবাদ কোথা থেকে ফিরে আসবে? কেবল ওই পার থেকে ফিরলে ফ্যাসিবাদ? এই পারে যারা এখনো আছে দেশের মধ্যে, তাদের মধ্যে ফ্যাসিবাদ নাই? আমার মধ্যে ফ্যাসিবাদ নাই? আপনারা যারা বসেছেন তাদের মধ্যে ফ্যাসিবাদ নেই? ফলে লড়াইটা একসাথে এমন হতে হবে যাতে অধিক থেকে ফ্যাসিবাদ আসতে না পারে, আর নিজেদের মধ্যে ফ্যাসিবাদ বলে যায়। আমরা সেই সংগ্রামটা যাতে করতে পারি। আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, সেটা কেন? কতগুলো অধ্যাদেশের মধ্যে সেটা সীমিত না। তার মূল স্পিরিটটা ছিল আমরা নিজেদেরকে গণতন্ত্র মানা করব, আমাদের দলগুলো গণতন্ত্র বলা হবে, আমরা গণতন্ত্র নির্মাণ করব। আর গণতন্ত্র নির্মাণ করবার জন্য আগে ভাবে আমরা একটা রাষ্ট্রই গঠন করতে পারি। রাষ্ট্রের যে তিনটা অঙ্গ থাকে, লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটার মধ্যে সম্পর্ক কি? এইটাই আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, তাহলে মানুষের স্বাধীনতা হবে না। বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছেন? পরিপূর্ণ স্বাধীনতা আমাদের এখানে ছিল না। আগে কাজী সাহেব থাকতো, সে দিল্লির বাদশাকে পর্যন্ত ডাকতে পারতো তার দরবারে, এবং রায় ঘোষণা করতে পারতো, সেটা মানতে হবে। দেখেন বর্তমান সময়ে ওই যে পাকিস্তানের চিফ জাস্টিস একটা রায় দিল, নওয়াজ শরীফের সরকার বদলে গেল। আর আমরাও যে এই ইউনূস সরকারের এক সরকার গঠন করলাম, তার জন্য গেলাম কার কাছে? সুপ্রিম কোর্টের কাছে। তো তিনি রেফারেন্স দিলেন, তার ভিত্তিতে। তাহলে বলেন, সুপ্রিম কোর্টের সুপ্রিমেসি মানেন পরিপূর্ণভাবে? তাহলে সুপ্রিম কোর্টের কথা বললে কার কার মন খারাপ হবে তা জানি না, কিন্তু সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেটা দিলেন না কেন? সুপ্রিম কোর্টের সচিবালয় দিলেন, প্রতিষ্ঠা করলেন, মিলাদ দিলেন, দোয়া করলেন, মিষ্টি খেলেন, মিষ্টি বিতরণ করলেন, তারপরে বাতিল করে দিলেন। গণতন্ত্র মানে কি? আপনি যা বলবেন কেবল তাই হ্যাঁ বলবো এরকম নয়, বরঞ্চ এখন সেই সময় আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে যেরকম চাই, বুক চিতিয়ে বলেছে করো করি, আমি ভয় পাই না। এবং দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম আর একটা উদাহরণ আছে কিনা আমি খুঁজে খুঁজে পাচ্ছি না। একদম বুক চিতিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতে পারে আমি গুলি খেতে রাজি আছি, গুলি নেয়, তবু গণতন্ত্রের প্রশ্নে আপোষ করে না। তো সেই রকম এত বড় আত্মত্যাগের পরে আপনি কি চান? সেই রকম একটা দেশ তো চান, যেই দেশে আমি মন খুলে কথা বলতে পারি, যা ভাবি তা বলি, কারো ক্ষতি করি না, কাউকে লজ্জা দিই না, কাউকে অপমান করি না, কিন্তু আমার বলবার অধিকার যাতে থাকে তার ব্যবস্থা থাকতে হবে। সেই কারণেই আমি বলছি, আমাদের এখন আবেগের সময় নয়, এখন আবু সাইদের আবেগ নয়, এখন বরঞ্চ সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, দেশটা গঠন করবো এমনভাবে যাতে এটা একটা গণতান্ত্রিক দেশ হয়।